মানে আলো ঝলমলে কর্পোরেট দুনিয়ায় ক্ষমতার লড়াই, পারিবারিক ষড়যন্ত্র আর এক মায়ের অদম্য জেদ, ঠিক এমন এক নাটকীয় মোড়ে দাঁড়িয়ে আমাদের আজকের গল্প, যেখানে এক নিমেষে বদলে গেল সব হিসেব। যার হাতে ছিল ক্ষমতার রিমোট কন্ট্রোল, যাকে সবাই ভয় পেত, সেই মৌলিকা রায়কে নাকি সিইও পদ থেকে সরিয়ে দিলেন স্বয়ং দাদু। বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে, তাই না? কিন্তু কি এমন ঘটল যে চোখের পলকে মৌলিকার সব দাপট শেষ হয়ে গেল? কিসের লোভে মৌলিকা করল এত বড় ভুল? এই আকস্মিক ঘটনার পেছনে কি বাণীর কোনো হাত আছে? আর এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতল? মৌলিকার কুটচাল নাকি বাণীর সরলতা? চলুন, আজকের পর্বে আমরা ডুব দেব সেই গভীর রহস্যের গভীরে, যেখানে প্রতিটি মোড়ে লুকিয়ে আছে অপ্রত্যাশিত চমক। আজকের পর্বে দেখা যায় স্কুলে তানিয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। তানিয়া মঞ্চে উঠে তার বাবা মাকে ধন্যবাদ জানায় এবং ডক্টর আঙ্কেলের প্রতিও ভালোবাসা প্রকাশ করে। এটা দেখে বিদ্যুৎ, কুয়াশা, মৌলিকা এবং নয়নতারা রাগে ফুঁসতে থাকে। কুয়াশা তানিয়াকে ন্যাকাপোকা ও চালাক বলে কটাক্ষ করে, আর বিদ্যুৎ বলে তানিয়াকে কুশিক্ষা দেওয়া হয়েছে, কারণ তার মা বাণী মূর্খ। এরপর স্কুলের শিক্ষিকা, অভিভাবক ও বাচ্চাদের জন্য একটি ক্রসওয়ার্ড পাজল গেমের ঘোষণা করেন। বাণী ইংরেজিতে দুর্বল হওয়ায় তানিয়া ফিসফিস করে তাকে উত্তর বলতে থাকে। মৌলিকা ও তার সঙ্গীরা এটা দেখে আরও রেগে যায়। বিদ্যুৎ মঞ্চে এসে শিক্ষিকাকে বলে এখানে চিটিং হচ্ছে, কারণ তার মেয়ে একাই সব উত্তর বলছে, বাণী নিজে কিছু জানে না। বিদ্যুৎ আরও দাবি করে সে তানিয়ার আসল বাবা এবং বাণী একজন অশিক্ষিত মহিলা, যে তানিয়াকে ভালোভাবে মানুষ করতে পারবে না। কুয়াশাও নিজেকে যোগ্য মা হিসেবে প্রমাণ করতে মাইকে ইংরেজিতে ছড়া বলতে শুরু করে। বাণী তখন সবার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে বলে ইংরেজি জানলেই হয় না, বাচ্চাকে ভালো ব্যবহার ও সহবত শেখানোই আসল কাজ। বাণী প্রতিজ্ঞা করে যে সে অদূর ভবিষ্যতে ইংরেজিতে কথা বলে সবাইকে চমকে দেবে। এরপর রাতে দেখা যায় দত্ত সাহেব ও অন্যান্য কর্মচারীরা অনিরুদ্ধের কাছে এসে কান্নাকাটি করছেন। তারা জানান মৌলিকা তাদের ৫০ জন পুরনো কর্মচারীকে ছাঁটাই করে দিয়েছে, কারণ তারা তানিয়ার পূজায় অংশ নিয়েছিল। মৌলিকা তাদের বৃদ্ধ ও কোম্পানির জন্য বোঝা বলে অপমান করেছে। অনিরুদ্ধ এটা শুনে স্তম্ভিত হয় এবং দাদুকে বিষয়টি জানানোর আশ্বাস দেয়। এর মধ্যেই হঠাৎ করে সেখানে মিডিয়া চলে আসে এবং প্রশ্ন করে তারা নাকি বাণীর ফোন পেয়ে এসেছে। বাণী অবাক হয়ে যায়, সে মিডিয়া ডাকেনি। কিন্তু বিদ্যুৎ, নুকুল, কুয়াশা ও নয়নতারা বাণীকে দায়ী করে। তারা বলে বাণীই মৌলিকার সম্মান নষ্ট করতে মিডিয়া ডেকেছে। বাণী ফোন নাম্বার চেয়ে প্রমাণ করতে চাইলে মৌলিকা চতুরতার সাথে সিম কার্ডটি ফেলে দেয়, যেন প্রমাণ না থাকে। দাদু সেখানে এসে সব শুনে হতভাগ হয়ে যান। তিনি বুঝতে পারেন মৌলিকা অন্যায় করেছে এবং নিজের ক্ষমতার অপব্যবহার করেছে। মিডিয়ার সামনেই দাদু মৌলিকাকে সিইও পদ থেকে সরিয়ে দিয়ে নতুন সিইও হিসেবে তাপস চ্যাটার্জির নাম ঘোষণা করেন। এই ঘটনায় নয়নতারা হতাশ হয়, কারণ তার সব পরিকল্পনা ভেস্তে যায়। দাদু এরপর তানিয়ার কাছে গিয়ে ক্ষমা চান। তিনি বলেন তানিয়ার অসুস্থতার কথা তিনি বিশ্বাস করেননি এবং বাণীকে ভুল বুঝেছিলেন। তানিয়া সুস্থ হয়ে ফিরে আসায় তিনি খুশি, আর শেষবারের মতো তানিয়াকে আশীর্বাদ করে তিনি চলে যান। বাণী দেখে দাদু আবারও তাকে ভুল বুঝে চলে গেল, কারণ মিডিয়াকে ডাকার অভিযোগ থেকে সে নির্দোষ প্রমাণ হতে পারেনি। অনিরুদ্ধও সব দেখে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে।